আসসালামু আলাইকুম, আমি ইমন। আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.1 এর আগে 3 থেকে 7 পর্যন্ত সমাধান করছিলাম। আজকে আমরা অনুশীলনী 3.1 এর 8 নম্বর প্রশ্নটি দেখব এবং 8 নম্বর প্রশ্নটিতে কি বলছে দেখো। a plus b equal to √7 এবং a minus b equal to √5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 24। অর্থাৎ আমাকে a square plus 8ab into a square plus b square equal to 24 প্রমাণ করে দেখাতে বলছে। তো যেহেতু আমরা বলছিলাম যদি প্রমাণ করতে বলে, দেখাইতে বলে, অর্থাৎ প্রমাণ করো যে, দেখাও যে, এই কথাবার্তা যদি বলে আমাদের, তাহলে আমাদেরকে অঙ্কটাকে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটা করতে হবে। তো দেখো এইখানে a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে a প্লাস বি এবং a মাইনাস বি এর মানটা লিখে নিব। তো আমরা দেখো প্রথমে লিখি, যা দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা একটু লিখবো। তো লিখবা কি, দেওয়া আছে। তো দেখো এই অঙ্কটার ভিতরে কি কি দেওয়া আছে, a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে। আমরা সেই দুইটা মান একটু লিখে নিব। তো লেখো a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে √7 এবং a মাইনাস বি এর মান কত, √5। আমাকে প্রমাণ করতে বলছে 8ab into a square plus b square equal to 24। তো আমরা এই বাম পক্ষ সমান 24 করব। তো আমরা এখানে লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab into a square plus b square এরকম দেওয়া আছে। এখন এইখান থেকে অর্থাৎ এই বাম পক্ষ সমান আমাকে 24 প্রমাণ করে দেখাতে বলছে। তো আমরা কি লিখবো, দেখো এখানে 8ab into a square plus b square আছে। তো আমরা কি করব, এই 8ab কে একটু ভেঙে লেখা যায়। অর্থাৎ আমরা একটা সূত্র পড়ছি মনে হয় এরকমের। সূত্রটা কিরকম ছিল, আমরা একটু এখানে সূত্রটা যদি লিখি, যেমন 4ab এর সূত্র ছিল a plus b whole square minus a minus b whole square, এরকম সূত্র পড়ছি। কিন্তু আমরা কখনোই 8ab এর সূত্র পড়ি নাই, যার কারণে আমাকে কি করতে হবে, এই 8ab টাকে প্রথমে এই 4ab তে কনভার্ট করতে হবে। দেখো আমরা 8ab কে কিভাবে 4ab বানাতে পারি। তো দেখো আমরা এখানে লিখতে পারি 4ab into 2 into a square plus b square। দেখো আমরা এইখানে 4ab এর সাথে যদি 2 রে গুণ করি তাহলে আবার সেই 8ab হয়। অর্থাৎ আমরা সূত্র তৈরি করার জন্য এইখানে 4ab into 2 লিখলাম। এখন দেখো এখানে 4ab এর সূত্র জানি আমরা a plus b whole square minus a minus b whole square। আমরা আরো একটা সূত্র জানি, সেটা কি 2 into a square plus b square সমান সূত্র জানি a plus b whole square plus a minus b whole square, এরকমের সূত্র জানি আমরা, তাই না? আচ্ছা, তো দেখো এখানে দুইটা সূত্রই আমার এখানে কনভার্ট আছে। অর্থাৎ 4ab সমান আমি সূত্র জানি a plus b whole square minus a minus b whole square এবং 2 into a square plus b square সমান আমরা সূত্র জানি a plus b whole square plus a minus b whole square। তো আমরা কি করব, এই দুইটা সূত্রেরই মান এখানে আমরা বসাতে পারি। দেখো প্রথমে আমরা 4ab এর জন্য এই সূত্রটা বসাবো। তো 4ab যেহেতু আছে, তো আমরা 4ab এর পরিবর্তে কি করব, এই সূত্রটাকে লিখবো। তো আমরা লিখি 4ab এর পরিবর্তে লিখতে পারি আমরা a plus b whole square minus a minus b whole square। দেখো আমরা এই 4ab এর পরিবর্তে, অর্থাৎ এতটুকুর মান এই যে 4ab, এই 4ab এর পরিবর্তে এখানে a plus b whole square minus a minus b whole square লিখলাম। এরপরে দেখো আমার সাথে গুণাকারে আবার সামনে কি আছে, 2 into a square plus b square। আমরা 2 into a square plus b square সমান জানি a plus b whole square plus a minus b whole square। তো আমরা এই অংশটা সমান এই সূত্রটাকে আবার বসাইতে পারি। তো আমরা এখানে যেহেতু একই সাথে দুইটা পদ গুণাকারে আছে, তাই আমরা একটু এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, একটু সুন্দর করে দিই আমরা
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা, এর পরবর্তীতে এই অংশটার জন্য আমরা এই সূত্রটাকে বসাবো, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, এখানে মান বসাও, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস কি হবে a মাইনাস b হোল স্কয়ার। এই ছিল আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটাকে আমরা বসালাম। এখন দেখো এইখানে আমাদের কি কি আছে, এইখানে আমরা দেখতেছি a প্লাস b আছে, a মাইনাস b আছে, আবার a প্লাস b, a মাইনাস b। তো দেখো এখানে a প্লাস b এবং a মাইনাস b এর মান আমার দরকার। দেখো আমাদের এখানে মান দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 আর a মাইনাস b ইকুয়াল টু √5। এখন আমরা যদি এখানে a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান বসাই, তাহলে কিন্তু আমার এই লেফট হ্যান্ড সাইডের মানটা বের হয়ে যাবে। তো আমরা কি করব, এখন মান বসাবো। তো মান বসাই আমরা a প্লাস b এর মান বসাবো, a মাইনাস b এর মান বসাবো। তো প্রথমে a প্লাস b এর মান বসাও। a প্লাস b এর মান কি আছে √7। তো আমরা এখানে লিখি এই a প্লাস b এর পরিবর্তে লিখলাম √7, তার উপরে আছে হোল স্কয়ার, দিয়ে দিলাম হোল স্কয়ার। এরপরে কি আছে মাইনাস, দিলাম মাইনাস। এরপরে কি আছে a মাইনাস b। এখন a মাইনাস b এর মানও বসাবো। a মাইনাস b এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু √5। তো আমরা এখানে a মাইনাস b এর পরিবর্তে লিখতে পারি √5, তার উপরে আছে হোল স্কয়ার। এখানে চাইলে তোমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবা। এরপরে কি আছে পরবর্তী অংশ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এখানেও আমাকে a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মানটা কি করতে হবে, বসাতে হবে। তো আমরা মান বসাই, কি হবে a প্লাস b, a প্লাস b এর মান কত √7। তো আমরা a প্লাস b এর পরিবর্তে লিখলাম √7, তার উপরে হোল স্কয়ার। এরপরে প্লাস আছে, দিলাম প্লাস। এরপরে কার মান a মাইনাস b এর মান, a মাইনাস b এর মান কত দেওয়া আছে, এই যে √5 দেওয়া আছে। আমরা কি করব a মাইনাস b এর পরিবর্তে লিখবো কি √5, তার উপরে কি হবে হোল স্কয়ার। এখন দেখো আমরা সমাধান করি, অর্থাৎ এখানে √7 এর উপরে কি আছে স্কয়ার দেওয়া আছে। আমরা কি করব এই স্কয়ার যদি √7 এর উপরে দেই, তাহলে কি হয় দেখো কি মান আসে আমার √7 এর উপরে স্কয়ার, অর্থাৎ আমরা একটু দেখি √7 তার উপরে স্কয়ার। আমরা বলছিলাম যদি কোন চলকের উপরে পাওয়ার থাকে তাহলে সেই চলককে তার ওই মাত্রা অনুযায়ী গুণ করতে হয়। তাহলে এখানে মাত্রা আছে কত 2, তার মানে √7 কে কয়বার গুণ করতে হবে, 2 বার। √7 * √7, তো √7 কে 2 বার গুণ করলে কত হবে 7 হবে। তার মানে এখানে √7 এর উপরে স্কয়ার করলে হবে 7। এরপর এখানে কি আছে মাইনাস √5, তো √5 এর উপরে স্কয়ার করলে কত হবে √5 কে কয়বার গুণ 2 বার। √5 * √5, দুইটাকে গুণ করলে কত হবে 5 হবে। আমরা কি করব এই √5 এর পরিবর্তে, অর্থাৎ √5 এর উপরে স্কয়ার করলে হবে 5। এরপরে সামনে গুণাকারে কি আছে আবার √7 এর উপরে স্কয়ার, √7 এর উপরে স্কয়ার করলে কত হবে 7 হবে। এরপরে কি আছে প্লাস, এরপরে কি আছে এখানে √5, √5 এর উপরে স্কয়ার করলে হবে 5। এরপর সমান, দেখো এখানে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে 2 ইনটু, এরপর দেখো এখানে 7 এবং 5 যদি যোগ করি তাহলে কত হবে 12। এখন দেখো আমরা যদি 2 এবং 12 কে গুণ করি তাহলে কত হবে 24 হবে। তা আমরা এখানে লিখবো কি 24। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফড, প্রমাণিত। দেখো আমার এখানে কত বের হয়েছে 24। আমাকে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 প্রমাণ করতে বলছে। দেখো আমার এখানে রেজাল্ট আসছে কত 24, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নটির সমাধান। দেখো এর পরবর্তী প্রশ্ন 9 নং প্রশ্নে কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। আমার এখানে দুইটা মান দেওয়া আছে, a প্লাস b প্লাস c এবং ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে। তো দেখো আমার যেই মানগুলো দেওয়া থাকবে তুমি প্রথমে সেই মানগুলো একটু লিখে নিবা। তো আমরা এখানে লিখি, দেওয়া আছে তো দেখো এখানে কি কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 দেওয়া আছে এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত দেওয়া আছে
31 দেওয়া আছে। এই দুইটা মান দেওয়া আছে, আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে বলছে। তো দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা সূত্র পড়ছি মনে হয়, এরকমের সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এরকম সূত্র আমরা পেয়েছি, তাই না? তো কি করবো আমরা, এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। আমরা এই সূত্রটা জানি, তো আমাকে মান বের করতে বলছে কার, এইটা। তো আমরা কি করব, এই অংশটা সমান আমরা এই অংশটা লিখতে পারি, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তো দেখো যেহেতু আমাকে মান বের করতে বলছে, তাই আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা কি আছে, প্রদত্ত রাশি মানে কি, এইটার মান বের করতে বলছে, তাই আমরা এটাই লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি, এই অংশটা লিখতে পারি। তো কি লিখবা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এই মান আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এই অংশটা লিখলাম। এরপরে দেখো আমার এখানে a প্লাস b প্লাস c এর মান লাগবে, ab প্লাস bc প্লাস c এর মান লাগবে। এখানে সব মান দেওয়া আছে, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 9, ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে কত, 31। আমরা মান বসাই। প্রথমে a প্লাস b প্লাস c এর মান বসাও, a প্লাস b প্লাস c এর মান কত, 9। তার উপরে কি আছে, স্কয়ার আছে। এরপর আছে কি মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c কত দেওয়া আছে, 31। এরপর দেখো 9 এর উপরে স্কয়ার করলে কত হবে, 81, অর্থাৎ 81। এরপর আমরা কি করব, মাইনাস 2 দ্বারা 31 কে গুণ করলে কত হবে, 62। এরপর দেখো এইটা থেকে এইটাকে বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে হবে 2 আছে 11 হতে লাগবে 9 হাতে 1 থেকে যদি আমরা 7 8 1 19, তাহলে কত হবে, 19 হবে। অর্থাৎ আমার দেখো এখানে আমরা কি করলাম, a প্লাস b প্লাস c এর মান বসেছে কত, 9 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, 81। এরপরে মাইনাস 2, এরপরে ab প্লাস bc প্লাস c এর মান বসালাম, ab প্লাস bc প্লাস c এর মান কত, 31। এই যে আমরা লিখলাম এইটার অংশ, এই অংশটার পরিবর্তে এখানে লিখলাম কত, 31। এরপর 9 এর উপর স্কয়ার যদি করি তাহলে 9 এর উপর স্কয়ার করলে কত হবে, 81। এই লিখলাম 81 মাইনাস দিলাম মাইনাস 2 দ্বারা 31 কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 62। এই 81 থেকে যদি আমরা 62 কে মাইনাস করি তাহলে এখানে কত হবে, 19 হবে। অর্থাৎ এইটাই ছিল আমাদের 9 নং প্রশ্নটির সমাধান। তার অ্যান্সার কত হবে, 19। দেখো পরবর্তী প্রশ্ন 10 নং। 10 নং এ কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু কত, 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, যেই মান দুইটা দেওয়া আছে ওই মান দুইটা আগে আমরা একটু কি করব, লিখে নিব। তো আমরা একটু লিখি, কি লিখবা, দেওয়া আছে দেখো এখানে কি কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 দেওয়া আছে এবং ab প্লাস bc প্লাস c এর সমান দেওয়া আছে কত, 8। তো লিখবা কি, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। আমাকে বের করতে হবে কার মান, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান। আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র জানি কি, সেটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি 2 ইনটু ab প্লাস bc প্লাস c।
এরকমের সূত্র জানি আমরা। তো আমরা কি করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান এই অংশটা লিখতে পারি। তো আমাকে এইটার মান বের করতে বলছে, যেহেতু মান বের করতে বলছে তাই আমরা কি লিখবো এখানে, প্রদত্ত রাশি। তো লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি হবে তাহলে, এই যে এই অংশটার মান বের করতে বলছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান বের করতে বলছে। তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো আমরা লিখি, কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এরপর কি করবা, মান বসাবো আমরা। আমার কার কার মান লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তার মানে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান লাগবে, ab প্লাস bc প্লাস ca এর মান লাগবে। দেখো এই দুইটা মান আমার প্রশ্নে দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান দেওয়া আছে 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান দেওয়া আছে কত, 8। আমরা মান বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে লিখবা 9, তার উপরে কিছু স্কয়ার নাই, আমরা এরপর আছে কি প্লাস, এরপর আছে কি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ab প্লাস bc প্লাস c এর মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, লিখলাম 8। এরপর দেখো এখানে আছে 9 প্লাস 2 দ্বারা যদি আমরা 8 কে গুণ করি তাহলে কত হবে, 16 অর্থাৎ 16। এরপর দেখো আমরা দুইটাকে যোগ করি তাহলে কত হবে, 25। তাহলে আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান কত হবে, 25। এই ছিল আমাদের সমাধান, অর্থাৎ 10 নং প্রশ্নটির आंसर হবে কত, 25। বুঝতে পারছি আমরা? আচ্ছা, দেখো এর পরবর্তী প্রশ্ন কত, 11 নং প্রশ্নে কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত, এটার মান বের করতে বলছে। দেখো আমরা প্রথমে যেই মান দেওয়া আছে সেই মানগুলো একটু লিখে নিব। তো প্রথমে কি লিখবা, দেওয়া আছে, তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14 দেওয়া আছে। আমার এখান থেকে তাহলে সব মানই দেওয়া আছে, আমার এখান থেকে শুধুমাত্র কার মান লাগবে, কারণ ab প্লাস bc প্লাস c এর মানটা আমরা এখান থেকে বের করে নিব। তো দেখো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান একটা মান বের করতে পারি। সেটা কি, এই যেভাবে লিখবাম, আমরা জানি দেখো আমরা কি জানি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান জানি আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আমরা এরকমের সূত্র পড়ছি তাই না, তো আমরা সেই সূত্রটাই লিখলাম। এইখান থেকে আমরা ab প্লাস bc প্লাস c এর মানটা বের করে নিব। আমরা এখানে একটু মানটা বসাই, তো মান বসাও, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি আছে, 14, লিখলাম 14 ইকুয়াল টু, এরপর আছে কি a প্লাস b প্লাস c। আমরা কি করব, এই a প্লাস b প্লাস c সমান কি লিখব, এখানে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তাই আমরা এইটার পরিবর্তে এখানে 6 লিখব, লিখলাম 6। এরপর এটার উপর আছে কি স্কয়ার, দিলাম স্কয়ার। এরপর কি আছে মাইনাস 2 ইনটু কি লিখবা, ab প্লাস bc প্লাস c, কারণ এটার কোনো মান দেওয়া নেই, আমরা এটার মানই বের করব। এরপরে আমরা মনে রাখবো সমীকরণ থেকে যার মান বের করতে বলবে সমীকরণের বেলায় সে যেখানেই থাকুক তাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাই আমার এখানে ab প্লাস bc প্লাস c এর মান লাগবে, কিন্তু আমি দেখতেছি কি আমার এই ab প্লাস bc প্লাস c এটা কোথায় আছে, সমীকরণের ডান পাশে আছে, আমাকে কে বাম পাশে নিয়ে আসতে হবে। তো পক্ষান্তর করতে হলে অবশ্যই তার চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাস চিহ্ন আছে, আমরা যদি এটা বাম পাশে নিয়ে আসি সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু, এইখানে দেখো ডান পক্ষে যা আছে সেইটা আগে লিখতে হবে। এখানে আছে কত, 6, তার উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার করলে কত হবে, 36। তাহলে আমরা এখানে লিখব কি 36। এরপর 14 বাম পাশে আছে প্লাসে, ডান পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, মাইনাস 14। এরপর বা
2 AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু, এই দুইটাকে মাইনাস করলে কত হবে? এই দুইটাকে মাইনাস করলে হবে 22। আচ্ছা 22 গেল। এরপর আমার লাগবে শুধু কার মানে AB প্লাস BC প্লাস CA। তার মানে এই 2 এই AB প্লাস BC প্লাস CA এর সাথে কিভাবে আছে? গুণ আকারে আছে। আমরা যদি এটা ডান পাশে পাঠাই তাহলে সে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব? বা শুধু AB প্লাস BC প্লাস CA টাকে রাখবো, আর এই 2 রে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তো বাম পাশে সে কিসে আছে? গুণাকারে আছে। ডান পাশে গেলে সে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? 22/2। অতএব আমরা লিখতে পারি AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু কি হবে? 11 হবে। তার মানে আমার AB প্লাস BC প্লাস C এর মান 11 বের হলো। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই অংশটার মান বের করতে হবে। তো আমরা এখানে একটু লিখি। এই যে আমরা এই অংশ থেকে লেখা শুরু করি। হ্যাঁ, দেখো এই অংশ থেকে একটু লিখি আমরা। এইখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। হ্যাঁ, তাহলে এই অংশে কি আছে? এইখানে এখন লিখবা কি তাহলে? যেহেতু মান বের করতে বলছে তাই লিখবো কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি সমান কি হবে? প্রদত্ত রাশি সমান এই অংশটা উঠাবা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এই মান আমরা বসাইলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab, সরি a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সেই সূত্রগুলো বসাবো। দেখো প্রত্যেকটা মাইনাস আছে। আমি যদি এখানে এটা a ধরি, b যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা সূত্র বসাই। কি বসাবা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই অংশটা সমান আমরা এই সূত্রটাকে লিখতে পারি। এরপর এখানে কি আছে? প্লাস দিলাম প্লাস। এরপরে b মাইনাস c হোল স্কয়ার আছে। আমরা যদি b টাকে a ধরি এবং c টাকে যদি আমরা b ধরি তাহলে কি হবে? a মাইনাস b আবার হোল স্কয়ার। তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখবো? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আমরা বললাম সূত্র, কিন্তু লিখলাম অঙ্কে যা আছে তাই। এর পরবর্তী অংশ প্লাস, আবার দেখো c মাইনাস a হোল স্কয়ার আছে। তাহলে c টাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়। তাহলে আবার আমরা সূত্র নিতে পারি। তাহলে a স্কয়ার মানে c স্কয়ার, অর্থাৎ আমরা বলবো সূত্র, লিখবো অঙ্কে যা আছে তাই। এরপর কি হবে? সূত্রের মাইনাস 2 ইনটু a ধরছে কাকে? c কে, তারপরে b ধরছে কাকে? a কে। তাহলে কি হবে? 2ca প্লাস b স্কয়ার। b মানে কি? a স্কয়ার, কারণ আমরা a কে আমরা b ধরলাম। এখন দেখো এখান থেকে যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে a স্কয়ার একটা আছে আর আছে a স্কয়ার। হ্যাঁ, এই যে একটা a স্কয়ার আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2a স্কয়ার। এরপর দেখো এখানে b স্কয়ার আছে, a একটা a একটা, তাহলে কয়টা b স্কয়ার? আমরা লিখতে পারি প্লাস 2b স্কয়ার। এরপর দেখো এখানে একটা c স্কয়ার আছে, এখানে একটা c স্কয়ার আছে, তা আমরা লিখতে পারি কি? 2c স্কয়ার। এরপর দেখো এখানে 2ab আবার আছে মাইনাস 2bc মাইনাস 2c, এইগুলোর সাথে কোনো যোগ বিয়োগ করা যায় না, তাই সম্পূর্ণটা এইভাবে লিখে দিবা। তাহলে কি লিখবা? মাইনাস 2ab, তারপর আছে কি? মাইনাস 2bc, তারপর আছে মাইনাস 2ca। এখন দেখো এই অংশটুকু থেকে, এই তিনটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তো আমরা এখান থেকে 2 কমন নিলাম। তো 2 কমন নিলে এখানে কি কি অবশিষ্ট থাকবে? এখান থেকে 2 চলে গেলে থাকবে a স্কয়ার প্লাস এইখান থেকে 2 চলে গেলে এখানে থাকবে b স্কয়ার, এইখান থেকে সরি 2 চলে গেলে এখানে থাকবে কি? c স্কয়ার। এরপর এখানে কি আছে? দেখো এই দুইটার ভিতর থেকে, এই তিনটার ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তার মানে আমরা এখান থেকে তিনটার ভিতর থেকে মাইনাস 2 কমন নিতে পারি। তো আমরা কি কমন নিব? মাইনাস 2 কমন নিলাম। তাহলে মাইনাস 2 কমন নিলে এখানে মাইনাস এবং 2 চলে গেলে থাকবে কি? শুধু ab। এখান থেকে মাইনাস এবং 2 চলে গেলে থাকবে কি? প্লাস bc। তারপর এখান থেকে মাইনাস আর 2 চলে গেলে থাকবে কি? প্লাস ca।
এখন দেখো এইখান থেকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মানটা বসাতে পারি এবং এইখানে যদি ab প্লাস bc প্লাস c এর মান বসাতে পারি তাহলে কিন্তু আমার সমাধানটা চলে আসতেছে। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান প্রশ্নের ভিতরে দেওয়া আছে কত 14 দেওয়া আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পরিবর্তে এখানে 14 লিখতে পারি। এখানে 2 আছে, লিখলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের পরিবর্তে আমরা লিখব কি 14। এরপর কি আছে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। দেখো এই ab প্লাস bc প্লাস c এর সমান আমরা কত মান বের করছিলাম 11 বের করছিলাম, তো আমরা ab প্লাস bc প্লাস c এর পরিবর্তে 11 লিখতে পারি, তো এখানে লিখবে কি 11। এরপরে সমাধান করো 14 দ্বারা যদি আমরা 2 এ গুণ করি তাহলে কত হবে 28। এরপর কি হবে মাইনাস 2 দ্বারা 11 কে গুণ করলে হবে 22। তারপর দেখো 28 থেকে যদি আমরা 22 মাইনাস করি তাহলে কত হবে 6 হবে। তাহলে আমার a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত বের হইলো 6। এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান এবং তার উত্তর কত হবে 6 হবে।